হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকে রান্না বান্নায়। আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আমের প্যানকেক। প্যানকেক হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমের প্যানকেক খাননি। আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে আমের প্যানকেক তৈরি করতে হয়। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি প্রথমে এখানে নিয়েছি একটি আম চটকে নিয়েছি, আর ব্যবহার করছি 1 কাপ ময়দা, সাথে নিয়েছি 2টি ডিম। প্রথমেই ডিম 2টি ভেঙে নিব। আমের মধ্যে ভেঙে নিয়েছি, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচার দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুব বেশি আমাদের লাগবে না, কারণ আমটা মিষ্টি। চিনিটা গলিয়ে নিব আর ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আটা। আটাটা আমাদের পুরোপুরি একবারে দিব না, আস্তে আস্তে দিব। পুরোটা একবারে দিলে ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে, তাই একটু একটু করে দিব। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের আরও একটু আটা লাগবে, আর সামান্য আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে সামান্য মিক্সড করে নিব। সব কিছু ভালোভাবেই আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম। এখন চলে যাচ্ছি চুলায়। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিয়েছি, ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর চারপাশে ছড়িয়ে দিচ্ছি রাউন্ড শেপের করে। এটা একটু মোটা হবে, খুব বেশি পাতলা করব না। ছড়িয়ে দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে উল্টিয়ে দিব। এই পাশটা হয়ে গেছে, অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও একটু ঢাকা দিয়ে দিব, আর ভালোভাবে চেপে চেপে এটা তৈরি করে নিতে হবে। এই পাশটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা করে দেখাচ্ছি। আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে রাউন্ড শেপের করে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে আরও মোটাও করে নিতে পারেন। মোটা করলে অনেক সময় নিয়ে ভাজতে হবে, আর জালটা অবশ্যই লো থাকবে। এটা আমি উল্টিয়ে দিচ্ছি। জাল লো না থাকলে এটা পুড়ে যেতে পারে। জাল লোতে থাকলে এটা আস্তে আস্তে রান্না হবে, ভেতরে কাঁচা থাকবে না। এটাও নামিয়ে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। সবগুলা ভেজে তুলে নিয়েছি। এটা অনেক সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।